গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি 10:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। কালকে রাত্রে অনেকটা রাত করে শোয়া হয়েছিল, যার কারণে আজকে প্রচণ্ড উঠতে দেরি হয়ে গেছে। তো চলো একদম নিচে যাব, ঘরটা ক্লিন করব, করে স্নান টান করে একেবারে নিচে যাব। নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো এখন স্নান টান করে নিচে এসে গোপলু সোনাদেরও স্নান করিয়ে প্রসাদ দেওয়া হয়ে গেছে। দেখো পাপ্পা একদম সকাল সকাল বাজার গিয়ে অনেক মাছ নিয়ে এসেছিল। তো যেহেতু অনেকটা মাছের মাথা এনেছে, তো মা বলল যে মুড়ি ঘন্ট হবে, তারই প্রিপারেশান করে রেখেছে এখানে সমস্ত কিছু। তো আজকে তোমাদের সাথে মুড়ি ঘন্ট রেসিপিটা চলো শেয়ার করব। তো এখানে মা প্রথমে কড়াইয়ে একটু ঘি দিয়ে নিচ্ছে, ঘি দিয়ে নিয়ে ভালো করে একটু গরম করে নেবে। তো গরম করে এখানে দেবে এখানে যে গোবিন্দভোগ চাল ছিল, গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু ভাজা করে নেবে। তো গোবিন্দভোগ চালটা হালকা ভাজা হয়ে এলে সেটা তুলে বা আলাদা করে তুলে রাখতে হবে। তো তুলে রেখে সেই ঘিয়ের মধ্যেই একটুখানি বেশি করে তেল দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে সেই মাছের তেলের মধ্যেই এখানে প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলো ভালো করে ভেজে তারপরে আলুগুলো আলাদা করে তুলে রাখতে হবে। আলুগুলো আলাদা করে তুলে রেখে সেই তেলেই আর একটু ঘি দিয়ে সেখানে গোটা জিরে দিয়ে আর সমস্ত গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু হালকা ভাজা করে নিতে হবে। তো হালকা ভাজা ভাজা হয়ে এলে সেইটায় পেঁয়াজ যে কুচনো ছিল সেই পেঁয়াজগুলো তুলে দিতে হবে। পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে এলে সেখানে কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজতে হবে। তো সেখানে গুঁড়ো মশলা অ্যাড করবে, যেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইগুলো সমস্ত কিছু দিয়ে তারপর যে টমেটো কাটা ছিল সেই কাটা টমেটোগুলো দিয়ে দিতে হবে। তো কাটা টমেটোগুলো দেওয়া হলো, কাটা টমেটোগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু গরম মশলা অ্যাড করতে হবে, তো একটু চিনি দিয়ে দিতে হবে। একটু চিনি দিয়ে বাকি যে ভাজা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে ওই মশলাটার সাথে 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষা হয়ে এলে সেখানে জল দিয়ে সেইগুলো একটু আলু সমেত একটু ফুটতে দিতে হবে। তো ওগুলো একটু ফুটে গেলে তারপরে যে গোবিন্দভোগ চালটা আমাদের আগে থেকে ভাজা ছিল সেই গোবিন্দভোগ চালটা ওইটার মধ্যে দিয়ে দিতে হবে, আর মাছের মাথাগুলোও যে ভাজা ছিল সেগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর একটু কিছু নেড়ে নিয়ে তারপর ভাজা মশলা আর লাস্টে একটু ঘি দিয়ে দিতে হবে। চল আজকে রান্না কমপ্লিট হয়েই গেছে। কি কি রান্না হয়েছে আজকে? আজকে হয়েছে প্লেন ভাত আর করলা, আলু, পেঁয়াজ আর মাছের তেল দিয়ে ভাজা হয়েছে, আর মুড়ি ঘন্ট হয়েছে। জাস্ট ঘুম থেকে উঠেছি, দুপুরে লাঞ্চের পর এত ঘুমিয়ে পড়েছিলাম, মানে উঠে দেখছি 6:30 বেজে গেছে। তো যাই হোক একটু রেডি হয়েছি, মা আর আমি যাবো একটু বাজারে, একটু কেনার আছে, একটা শাড়ি কেনার আছে, সেই কারণে আমরা একটু বাজারে যাব। তো মানে যাওয়ার কথা ছিল বিকেলের দিকে, এবার এতই ঘুমিয়ে পড়েছি না, উঠে দেখি 6:30 বেজে গেছে। তো এখন যাব, মাও নিচে রেডি হচ্ছে। থেকে চলে এসেছি। তো ব্যাপারটা হয়েছে বাজারে গিয়ে একটু ভিডিও করতে পারিনি, এমন অবস্থা হয়েছে। বাড়ি থেকে জাস্ট বেরিয়ে হাফ রাস্তা গেছি, জুতো গেছে ছিঁড়ে। তো আবার তোমার দাদাভাইকে ফোন করলাম, বাইকে করে বাড়ি এলাম, এসে জুতো পরে আবার গেছি, যে সেই সব কারণের জন্য ভিডিও করে উঠতে পারিনি। তো এই জাস্ট বাড়ি এসেছি, মায়ের রুটি করাও কমপ্লিট হয়ে গেছে, রাত্রের খাবার। আর এই যে আমি এখানে করছি পনির হবে, পনিরটা ভাজা হচ্ছে। এই যে দেখো এখানে পনির কমপ্লিট হয়ে গেছে, চলো কমপ্লিট হয়েছে। জাস্ট এই ওপরে এসেছি, তো ওপরে যাবো ঘরে এখন। তো ওই দুই ভাই কি করছে দেখি, চলো। এই দেখো, এই যে দুই ভাই এখানে বসে টিভি দেখছে। এই যে তুমি টিভি দেখছো? ওকে শুধু একবার বলা হয়েছে ওপরে টিভি দেখতে যাবো, আজ অমনি দৌড়ে দৌড়ে ঘরে চলে এসেছে। কিরম বসে আছি। তুমি টিভি দেখছো কি? এই যে এদিকে তাকাও, এদিকে টিভি এখন বন্ধ, গার্ড করে দিচ্ছে। এই যে টিভি দেখছো, এক মন দিয়ে কোনো দিকে ধ্যান দেবে না। আমি এখানটা দাঁড়িয়ে থাকি, টিভি দেখতে হবে না, টিভি দেখতে হবে না, আমি দাঁড়িয়ে থাকি এখানে। এই যে উকি মেরে দেখছে টিভি, আমি এখানটা দাঁড়িয়ে থাকি।
বিরক্ত করা হচ্ছে, ও টিভি দেখুক। যে দেখো এখানে কিরম শুয়ে মুখটা ওর টিভির দিকে শান্তভাবে টিভি দেখছে। আর আমি কথা বলছি বলে হবে না, উঠে পড়ছে। উঠে এই যে চোখ টিভির দিক থেকে সরাবে না, এক ধ্যান দিয়ে টিভি দেখেই যাচ্ছে। আমি বলেছিলাম যে যে জামাগুলো কিনেছি সেগুলো দেখাবো, তো আজকে দেখাচ্ছি। 3টে জামা নেওয়া হয়েছে। এই যে এটা একটা নিয়েছি, পিঙ্ক কালারের কুর্তি, এমনি লং, এটাও লং কুর্তি। আচ্ছা, আর একটা নেওয়া হয়েছে এই যে ব্ল্যাক কালারের একটা নিয়েছি। তো এই কটা, এই 3টেই নিয়েছিলাম। তো আগের ব্লগে দেখাতে পারিনি, সেজন্য এইতে দেখিয়ে দিই। এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার আর কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।